সব কিছু শোনার পরে আমার তো মনে হচ্ছে দোষটাই পুঁটির বাবারই হয়েছে। তোমার ভাগের পা যখন আগুন লাগিয়েছে তখন দায় তো তোমাকেই নিতে হবে। আর দোষ যখন হয়েছে তখন শাস্তি তো ওরই পাওয়ার কথা। সে তো অবশ্যই। না 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 না, তোমার অপরাধের জন্য একমাত্র শাস্তি হলো ওদের বাড়িতে গিয়ে গায়ে গতরে খাটা। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এই তো এতক্ষণে বেছে বেছে ঠিক দোকানে এসেছি। মাসোহারা দিবি না মানে? হ্যাঁ, ঠিক কড়ায় গন্ডায় আদায় করে ছাড়বো। ওহ, মা লক্ষ্মীর কৃপায় দোকানের বিক্রি বাটাও তো কম নয়। না না, ওই কম করে 500 টাকা আদায় না করে কিছুতেই নড়ব না। ওহ, মাস শুরু হতে না হতেই ঠিক মাসোহারা নিতে চলে এসেছে। যেমন ওই মধু দেখলেই মক্খি বন বন করে, তেমনি এ মন্ত্রী আছে, এ দোকান আমি তুলে দেব। আরে আরে, মন্ত্রী মশাই যে, আসেন আসেন। এই তো এসে গেছি। নাও, এবার চুপচাপ 500 টাকা মাসোহারা ছাড়ো দেখি। 200-500 কি বলছেন মন্ত্রী মশাই? আপনি চাইলে তো হাজার হাজার কমাতে পারেন। হ্যাঁ, একেবারে হাজার হাজার? এটা কি মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, ও মামা বাড়ি কি দাদুর বাড়ি ওসব আমি জানে না, কিন্তু আমি দেশের বাড়ি চলে যাচ্ছে। আমাকে উল্লু বানানো হচ্ছে? হ্যাঁ, তুমি চলে গেলে এই দোকানের কি হবে? হ্যাঁ, এ মজাক নয় মন্ত্রী মশাই, কিছু টাকা পেলেই আমি দোকান বেচে দেবে। ওরে বেটা, মনোহারি লালের মনে মনে তাহলে এই বলে কি দোকান বেচে দেবে? আপনি ওই 40,000 টাকা দিয়ে দিন আর দোকানের মালিক বনে যান। আপনার থেকে ভালো খরিদ্দার আমি কোথায় পাবে? দিন, টাকা দিন আর দোকান নিয়ে নিন। ব্যাপার কি বলতো মন্ত্রী মশাই, হঠাৎ কেন ডেকে পাঠালেন? হ্যাঁ, আমিও তো ঠিক বুঝতে পারছি না। মনে হয় মন্ত্রীমশাই আমাদের বিশেষ কোনো কাজের দায়িত্ব দেবেন। তাহলেই হয়েছে। হ্যাঁ, একে নাওয়া খাওয়ার সময় নেই, তার উপর আবার কাজ। বাহ, এই তো সবাই কেমন ঠিক সময়ে চলে এসেছো। এসেছি তো অনেকক্ষণ, কিন্তু এসে তো কিছুই লাভ হচ্ছে না। হবে হবে, লাভ অবশ্যই হবে। আর সেই লাভের কথা বলতেই তো তোমাদের এখানে ডাকা। তার মানে ওই মন্ত্রী মশাই নিশ্চয়ই কিছু রোজগারের ধান্দা বলবেন। শোনো, ওই মনোহরলালের মনোহারি দোকানটা বিক্রি আছে। এখন প্রত্যেকে মাত্র 10,000 করে টাকা আমার কাছে জমা দাও আর দোকানের মালিক হয়ে যাও। ওরে বাবা, 10,000? আমাকে ছেড়ে দিন মন্ত্রী মশাই, আমাকে ছেড়ে দিন। আমি নেই নেই, আমি নেই। এই আমাকেও ছেড়ে দিন মন্ত্রী মশাই। আমি এসবের মধ্যে নেই। ওরে বাবা, 10,000? ওরে কত টাকা রে! অনেক টাকা। জল, জল দে, আমায় জল দে। আরে আমি যখন আছি তখন কারোর কোনো ভয় নেই। আরে বাস, এ তো দারুণ ব্যাপার রে। চল চল, এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে সব বলি। হ্যাঁ হ্যাঁ, চল চল, সেটাই ভালো হবে।
আরে আরে, ব্যাপার কি রে? তোরা সব হন্তদন্ত হয়ে ফিরছিস কোথা থেকে? তুমি এখানে বসে আছো আর ওদিকে তো একটা দারুণ ব্যাপার হচ্ছে। তাই নাকি? তা কি হচ্ছে শুনি? মন্ত্রী মশাই দল বানিয়ে দোকান কিনছে। একেবারে দল বানিয়ে ফেলেছে? মুদি, ফোলা মায়েরা, এমনকি পুটির বাবাকেও দলে টেনেছে। না না না, মন্ত্রী যা যন্তর লোক, তাতে বাকি সবার কপালেই পুড়লো বলে। কেন গো পূর্বে কেন? দোকান কিনেছে তো সে ভালো কথা। মন্ত্রী সবাইকে টুপি পরিয়ে লাভের গুড়টা নিজেই চাটবে। এই হলো তোমাদের দোষ। নিজে কোনো ভালো কাজ করতে পারবে না আর কারোর ভালো দেখতেও পারবে না। হ্যাঁ গুলটে, যা তো একবার পুঁটির বাবাকে ডেকে নিয়ে আয় তো। এই যাব আর আসবো। এই যে পুঁটির বাবা, এসো এসো। গুলটে বলল তুমি নাকি জরুরি তলব করেছো। শোনো, তুমি তো সৎ চাষিবাসী মানুষ, দোকান চালানো তোমার কাজ নয়। ওদিকে ওই মন্ত্রীর আবদার আবার সামলাতে যেও না, জানো? হ্যাঁ, তুমি জানতে পেরে গেছো? কিন্তু মন্ত্রী মশাই যে বললো ওদিকে বেশ মোটা টাকা লাভ হবে। ওই ফাঁদে পা দিয়েছো কি মরেছো? না না না, এই হাতের লক্ষ্মী আমি কিছুতেই পায়ে ঠেলবো না। বেশ, তবে নিজের পায়ে কুড়ুলটা নিজেই না হয় মারো। তুমি শুধু পুঁটির বাবা বলে সাবধান করে দিলাম, বাকিটা তোমার ইচ্ছে। কিন্তু কিছু বেগড় বাই দেখলেই সোজা আমার কাছে আসবে, বুঝলে? আসুন আসুন মহারাজ আসুন। আহ, আহাহাহা, মন্ত্রীর মনোহারী দোকান তো একেবারে মমো করছে। তবে মন্ত্রী মশাই যখন দায়িত্ব নিয়েছেন, তখন কারবার লাটে উঠতে আর দেরি নেই মহারাজ। না 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 না, এটা কিন্তু তুমি ঠিক বললে না গোপাল। গোপাল কবে ঠিক কথা বলে মহারাজ? ও তো বরাবরই এরকম। আমি চাই তোমাদের ব্যবসা একেবারে ফুলে ফেঁপে উঠুক। আমি যখন আছি তখন তাই হবে মহারাজ। তাছাড়া শকুনের অভিশাপে কি আর গরু মরে? যাক, এতদিনে মন্ত্রী মশাই নিজেকে ঠিক চিনতে পেরেছেন। না না মন্ত্রী, তা বলে তোমার নিজেকে গরু বলা কিন্তু মোটেই উচিত হয়নি। না মানে 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 এই মুখ ফসকে বলে ফেলেছি। যাই হোক, এই যে তোমরা মিলেমিশে কাজ করছো, এতে তো দেশেরও ভালো আবার দশেরও ভালো। আরে আরে, এই তো ইঁদুরের দল দোকানের ভেতর ঢুকছে। এদিকে যা দেখছি, তাতে ভালোর কালো হতে তো আর বেশি দেরি নেই। ঝামেলা শুরু হলো বলে। বাহ 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 বাহ, বেশ ভালোই তো মুনাফা হলো। সবই আপনার বুদ্ধিতে চলে। কি বলো মুদি? হ্যাঁ, সে আর বলতে, মন্ত্রী মশাইয়ের বুদ্ধি আছে। হ্যাঁ, টাকা যখন আসতে শুরু হয়েছে তখন এবার একে একে সবাইকে সরিয়ে ফেলতে হবে। তবে সবার আগে ওই পুঁটির বাবাটাকে সরিয়ে ফেলতে হবে। বেটা খালি ওই টেকো গোপালের কাছে ঘুরঘুর করে। কি হলো মন্ত্রী মশাই? কিছু যেন চিন্তা করছেন মনে হচ্ছে। হ্যাঁ, ব্যবসা তো বেশ রম করেই চলছে, তাহলে আর চিন্তা কিসের? দেখো, তোমরা তো ভালো মতোই জানো যে গোপালের সাথে আমার বনে না, আর তোমাদের সাথেও তো সুখ্যাতি নেই তো। আরে বুঝছো না, সেটাই তো ভয়। পুঁটির বাবা হলো আবার গোপালের ঘনিষ্ঠ। তাহলে ওকে আমাদের সঙ্গে নিলেন কেন? আরে তখন কি আর অত শত ভেবেছি? এখন ব্যাটাকে সরাতে না পারলে না হলে আবার কি না কি প্যাঁচ কষে। সর্বনাশ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি জ্বালা রে বাবা! ষাঁড়ের মতো চিৎকার না করে কি হয়েছে সেটা বলবে তো? কি আর হতে বাকি আছে? ইঁদুর ঢুকে সব মালপত্র ছিঁড়ে খেয়ে একেবারে দক্ষযজ্ঞ করেছে। আসুন আসুন, এদিকে এসে দেখুন একবার। এই তো গন্ডগোল যখন একটা হয়েছে তখন এটাকেই কাজে লাগাতে হবে। সর্বনাশ! একটা নয়, দুটো নয়, একেবারে এক দল ইঁদুর। ইঁদুরের দল তো আমাদের একেবারে পথে বসিয়ে দিয়েছে। কি এবার মিলল তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক মিলে যাচ্ছে দেখছি। এ নিশ্চয়ই কারোর ষড়যন্ত্র, কেউ নিশ্চয়ই চক্রান্ত করেছে। হ্যাঁ, সেই কেউটা যে কে
সেটা বুঝতে পারছো না? কে বলুন তো? কে আবার? গোপাল। গোপালই এসব করিয়েছে। ওই ইচ্ছে করে দোকানের ভেতর ইঁদুর ঢুকিয়েছে। হ্যাঁ, গোপাল গোপাল এসব করেছে। আর এর মধ্যে আমাদেরও কারো হাত থাকতে পারে। বাইরে থেকে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না, অথচ ভেতরে ভেতরে না না, গোপাল কিছুতেই এই কাজ করতে পারে না। কি পারে আর কি পারে না সেটা তো এবার তুমি টের পাবে। গোপালকে বাঁচানোর জন্যে প্রাণ একেবারে হাঁকপাক করছে। গোপালের নামে মিথ্যে মিথ্যে দোষ দিলে আমি কিছুতেই বিশ্বাস করব না। হ্যাঁ, আমি এখনই গিয়ে গোপালকে সব বলছি। কি বুঝলে? আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। হ্যাঁ, ওর ওপর ভালো করে নজর দিতে হবে। আর সুযোগ বুঝে প্রতিশোধ নিতে হবে। আরে আরে, ব্যাপার কি? এমন দৌড়াচ্ছ যেন মনে হচ্ছে কেউ তোমার পেছনে আগুন লাগিয়ে দিয়েছে। ওদিকে যা হয়েছে শুনলে তুমিও দৌড়বে। বটে, তা কি হয়েছে শুনি? তাহলে এখন বুঝলে তো তখন কেন আমি তোমায় ওদের সঙ্গে হাত মেলাতে বারণ করেছিলাম। কিন্তু হাত যখন মিলিয়েই দিয়েছি তখন আর কি করব? এখন তাহলে যত পারো চোখ কান খোলা রেখে কাজ করো, কারণ ঝামেলার এই তো সবে শুরু। সে না হয় করব, কিন্তু এই যে লোকসান হলো সেটা কি করে সামলাবো? সেই উপায়ও না হয় আমি বাতলে দেব। হ্যাঁ, উপায়টা কি? উপায়টা কি? শোনো, তোমরা বরং একটা বিড়াল পুষে দোকানে রাখো, সেই তোমাদের ইঁদুরও খেয়ে নেবে আর লোকসানও বাঁচাবে। ওহ, তুমি আমায় বাঁচালে গোপাল। আরো কবার বাঁচালে যে বুদ্ধি হবে কে জানে। ঠিক আছে, আমি আসি। বিড়াল দিয়ে ইঁদুর মারার ব্যাপারটা বেশ কাজে লেগেছে দেখছি। সেই জন্যেই তো এই মাসে বেশ মোটা টাকা লাভ হয়েছে। হ্যাঁ, চলো চলো, এই ফাঁকে লাভের টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নি। সে না হয় করবে, তবে ওই টেকোর চটটাকে বাদ দিয়ে। আমাকে বাদ দিয়েই মনে হচ্ছে লাভের টাকা ভাগ হয়ে যাচ্ছে। এ কি মামাবাড়ির আবদার নাকি? হ্যাঁ, যে বললাম আর সঙ্গে সঙ্গে লাভ হয়ে গেল। আমরা তো কিছুতেই লাভের মুখ দেখলাম না। এখন লাভ লাভ করে কানের মাথা না খেয়ে যাও, মন দিয়ে বরং বেচা কেনা করো, যাও। কিন্তু এই ব্যাপারটা তো ঠিক মাথায় ঢুকলো না। ওরকম গবেট মাথা হলে আর ঢুকবে কি করে? হ্যাঁ, না না, বেড়াল টপাটপ ইঁদুর ধরে শেষ করে দিচ্ছে, তাহলে আর লোকসান হচ্ছে কি করে? মনে হচ্ছে একে সহজে ঘোল খাওয়ানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, কিছুটা লাভ তো নিশ্চয়ই হবে, আর সেই লাভের ভাগ একে দিতেই হবে। বেশ, তাহলে যা আছে তার 4 ভাগ করে 1 ভাগ ওকে বুঝিয়ে দাও। না না না, ওরকম করে বুঝিয়ে দিলে তো হবে না, আর একটু ভালো করে যে ব্যাপারটা বোঝা দরকার। এই যে হরিদাস পাল, তুমি হঠাৎ এখানে উড়ে এসে জুড়ে বসলে কেন? হ্যাঁ, ও মন্ত্রী মশাই দেখছি শুধু হিসেবই নয়, এবার আমার নামটাও ভুলে গেছেন। মানে কিসের ভুল? হ্যাঁ, হিসেবে আবার কি ভুল হলো? হ্যাঁ, বারে, যার জন্য লাভ হলো সেই বিড়ালটাই তো লাভের ভাগ পেল না। হ্যাঁ রে, এটা কি হয় নাকি? বিড়ালের আবার ভাগ? হ্যাঁ, কেন নয়? বিড়ালটাকে কি আপনারা মাইনে দিয়েছেন? না। ওটাকে পুঁটির বাবা এনেছে, তাহলে হিসেব মতো পুঁটির বাবার অংশীদারি বেশি। এটা কি ইয়ার্কির ধানকাল? বিড়ালের জন্য আবার অংশীদারির ভাগ কিসের? হ্যাঁ, গত মাসে আপনারা লোকসান করেছিলেন আর এই মাসে লাভের হিসাব করছেন, সেটা কার জন্য? ঠিক ঠিক, তাই হিসেব মতো লাভের 5 ভাগ হবে আর তার 2 ভাগ পাবে পুঁটির বাবা। ওরে বাবা রে, আমি আর কিছু ভাবতে পারছি না। ওরে বাবা, ওরে যা পারিস কর। ও কি ভাগ রে বাবা! ওরে বাবা, মাথাটা একেবারে ঘুরে গেল রে বাবা। এই নাও তোমার ভাগের টাকা। চলো পুঁটির বাবা, চলো। ওই কুমড়ো পটাশটা আমাদের ঘটি বাটি চাঁটি করে ছাড়বে। এইভাবে প্রতি মাসেই লাভের ভাগ দিতে থাকলে আমাদের কি থাকবে? ওই পুঁটির বাবাকে যে করেই হোক ভাগাতে হবে। এই তো, এতক্ষণে তাহলে তোমরা আসল কথাটা বুঝেছো। হ্যাঁ, বুঝে আর কি হবে? কিছুই তো আর করার নেই। ওই গোপাল যদি বুনোল হয়,
আমিও তাহলে বাঘা তেঁতুল। এখন আমি যেমন বলছি তেমনই করো। আমায় ডেকেছেন মন্ত্রী মশাই? এসে একেবারে আমাকে ধন্য করে দিয়েছো। এখন শোনো, আজ থেকে ওই বিড়াল আর তোমার নয়, মানে? ওই বিড়ালটাও আজ থেকে আমাদের সবার সম্পত্তি। যদি আপত্তি থাকে তাহলে তোমাকে আর আমাদের সঙ্গে ব্যবসা করতে হবে না। না না, আপত্তি থাকবে কেন? বেশ বেশ, প্রথমেই বলি, ওই বিড়ালটাকে তো আর ভাগ করা যাবে না, তাই বিড়ালের 4টে পা কার কোনটা সেটা ভাগ করে নিতে হবে। সে আবার কি করে হবে? 4টে পায়ে 4 রকম রঙের ফিতে বেঁধে দেব। লাল ফিতেটা আমার, সবুজটা ভোলার, হলুদ ফিতে মুদির, আর নীল ফিতে পুঁটির বাবার। ভাগ তো না হয় হলো, কিন্তু বিড়ালটাকে দেখবে কে? আমরা 4 জন মিলেই দেখভাল করব, আর মাস গেলে সবার ভাগে লাভের টাকা ভাগ করে নেব। আচ্ছা ঠিক আছে। তাহলে যাও, সব বাড়ি যাও। চল চল চল। এই তো যাচ্ছি। এই যে তোমরা সব এসে গেছো দেখছি। হ্যাঁ, এবার বলুন তো কি করতে হবে? দোকানের সব মাল চটপট খালি করে বাড়িতে নিয়ে যেতে হবে হাঁদারাম। নাও নাও, শুরু করো শুরু করো। নাও নাও, তাড়াতাড়ি হাত চালাও। যা করার সব তাড়াতাড়ি করে ফেলতে হবে। এই তো মাল প্রায় সব সরিয়ে ফেলেছি। আর এই হাতের মাল কটা রেখে এলেই দোকান ফাঁকা হয়ে যাবে। আমি ততক্ষণ তাহলে বিড়ালটাকে ধরে কাজের কাজটা করে ফেলি। হ্যাঁ, বিড়ালটাও কাজ করবে? শুধু কাজ নয়, একেবারে কাজের কাজ করবে। এই মরেছে, মন্ত্রী মশাই যে আবার আগুন নিয়ে খেলা করছে। খেলা তো সবে শুরু হয়েছে, এখন খালি দেখো আরো কি কি হয়। একি আগুন আগুন লাগাচ্ছেন কেন? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আগুন না লাগলে লাভ থেকে লোকসান হবে কি করে? বাবা গোপাল, তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? এবার দেখবে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! হায় 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 হায়, আমার 10,000 টাকা পুড়ে ছাই হয়ে গেল। আমাদের দোকানে কার এমন নজর লাগলো? আমার সব গেল। জমি বিক্রি করে টাকা জোগাড় করেছিলাম, এখন আমি কোথায় যাই? হায় 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 হায়, ছেলে মেয়ে নিয়ে যে পথে বসবো। না না, এ হতে পারে না। এ নিশ্চয়ই কোনো বদমাশের কাজ। আমাদের এখনই খুঁজে বার করতে হবে যে এই কাজটা করলো কে। রাত জেগে পাহারা দেয় তো ওই বিড়াল। তাহলে কি বিড়ালটাকে জিজ্ঞাসা করবে? কি বাজে বকছেন? বিড়াল কি কথা বলতে পারে? কথা বলুক না বলুক, আমার মন বলছে ওই বিড়ালটাকে ধরলেই কাজ হবে। ওটাকেই আগে ধরে আনো। আরে আরে, এ কি? এই ফিতেটা দেখে মনে হচ্ছে এই ফিতেটা থেকেই আগুন লেগে চারিদিকে ছড়িয়েছে। হ্যাঁ, তাই তো। এই তো সেই নীল রঙের ফিতেটা। এটা তো পুঁটির বাবার ভাগের পা। কিন্তু আগুন লাগলো কি করে? আগুন যেভাবেই লাগুক, বোঝাই যখন যাচ্ছে যে দোষটা কার, তখন ক্ষতিপূরণও তাকেই দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমি এখন এতগুলো টাকা ক্ষতিপূরণ পাবো কোথা থেকে? পাবো না বললে তো হবে না চাঁদু, পারতে তোমাকে হবেই। যতদিন না পুরো ক্ষতিপূরণ হচ্ছে ততদিন তুমি কোনো টাকার ভাগ পাবে না। আর এখন থেকে আমাদের 3 জনের বাড়িতে গায়ে গতরে খেটে ওই ক্ষতিপূরণ পুষিয়ে দিতে হবে। হ্যাঁ, এ আপনাদের অন্যায় চক্রান্ত। একদম বাজে কথা বলবে না। হয় এক্ষুনি টাকা দাও, না হলে যা বলছি মেনে নাও। আর তাও না হলে রাজার কাছে আমরা যাব। হ্যাঁ, তাই যান,
আপনাদের অন্যায় চক্রান্ত আমি ফাঁস করে দেবো। তবে রে বেটা দাঁড়া, এবার দেখাচ্ছি মজা। এবার আর ছ্যাঁকড়া ঠুকঠাক নয়, একেবারে কামারের এক ঘা বসাবো। আমরা কি তাহলে হাতুড়ি নিয়ে আসবো? না না, এই ঘা আমি নয়, একেবারে মহারাজকে দিয়েই দেয়াবো। মহারাজের সামনে হাজির করে গোপাল আর ওর ওই ল্যাজটাকে এমন জব্দ করব যে বেটারা কেঁদে কুল পাবে না। এই সব কিছু শোনার পরে আমার তো মনে হচ্ছে দোষটাই পুঁটির বাবারই হয়েছে। তোমার ভাগের পা যখন আগুন লাগিয়েছে তখন দায় তো তোমাকেই নিতে হবে। আর দোষ যখন হয়েছে তখন শাস্তি তো ওই পাওয়ার কথা। সে তো অবশ্যই। না 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 না, তোমার অপরাধের জন্য একমাত্র শাস্তি হলো ওদের বাড়িতে গিয়ে গায়ে গতরে খাটা। তা বললে কি হবে? ও তো মানতেই চাইছে না যে ওর দোষ। না 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 না, জলের মতো সোজা। আগে মহারাজ একটু যে ভুল হলো। মানে? আগে সোজা জায়গায় জল সোজা গড়ায় আর বাঁকা জায়গায় এঁকে বেঁকে। তাই পুটির বাবার হয়ে এই উত্তরটা না হয় আমিই দিই। ও গোপাল, হ্যাঁ তুমি বললে তো আর কোনো কথাই নেই। বলো বলো বলো, কি বলবে বলছো বলে ফেলো। ধরে নিচ্ছি পুটির বাবার ভাগের পায়ে আগুন লেগেছিল। ধরে নিচ্ছি কেন? আলবাত লেগেছিল, না হলে কাপড়টা পুড়লো কি করে? কাপড়টা পুড়লো যখন তখন আগুন তো লেগেই ছিল, কিন্তু ওই পাটা কি জখম হয়েছিল? কি বলো ভোলা? না মানে ওই অতটা খুঁটিয়ে হতেই হবে, জখম হতেই হবে। আগুনে কাপড় পুড়বে আর পা পুড়বে না, এ কি হয়? ব্যাস, তাহলে তো হিসেব মিটেই গেল। ওই আগুন ওই গুদাম ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে যে বাকি পাগুলোরই ভূমিকা ছিল। গোপাল, তোমার গাঁজাকুড়ি গল্প এখন বন্ধ করো তো। আগুন যার ভাগের পায়ে লেগেছে দোষ তো তারই। ওই আগুন না লাগলে তো আমাদের গুদাম ঘরেরও কোনো ক্ষতি হতো না। ঠিক ঠিক। আগুন লাগা পায়ের ক্ষতিপূরণ পুঁটির বাবা দেবে, কিন্তু দোকানের ক্ষতিপূরণ বাকিরা পুঁটির বাবাকে দেবে। কেন কেন? কারণ বিড়ালের ওই আগুন লাগা পা তো তখন দৌড়ানোর মতো অবস্থাতেই ছিল না। ওকে টেনে টেনে নিয়ে গেছে তো বাকি 3টে পা মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তাও অবশ্য ঠিক। না 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 না, এবার তো দেখছি পুঁটির বাবাকেই সবাই মিলে ক্ষতিপূরণ দিতে হবে। হায় ভগবান, কোথাকার জল কোথায় গেল? জল যেখানেই যাক, এখন মন্ত্রী আর বাকি দুজনে মিলে এবার পুঁটির বাবাকে ক্ষতিপূরণ দেবে। সব বাবা, এবার যে উল্টে আমাদেরই বাঁশ হয়ে গেল। এমনি বাঁশ নয়, একেবারে আছলা বাঁশ। 4 আনা লাভ করতে গিয়ে 16 আনা ক্ষতি হয়ে গেল। যে ক্ষতিপূরণ নয় হলো, কিন্তু কিন্তু আমার যে আরেকটা আবেদন ছিল মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো বলে ফেলো। আমি বুঝে গেছি লোভে পাপ আর পাপে মৃত্যু, তাই আর লোভ না করে আমি ওদের ওই ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিতে চাই। একেই বলে থেকে শেখা। এতক্ষণে তুমি সার বুঝেছো ভাই। বেশ বেশ, তাই হবে। তুমি আর ভাগিদার নাও থাকতে পারো, মন্ত্রীরা সবাই মিলে তোমার টাকা ফেরত দেবে, এই আমি আদেশ দিচ্ছি। এবার বুঝলে তো, লোভের বশে অসৎ সঙ্গী নিয়ে ব্যবসা করতে গেলে এভাবেই ফাঁসতে হয়। বুঝেছি মানে একেবারে হাড়ে হাড়ে বুঝেছি। এই আমি নাক মুলছি, কান মুলছি, আমি আর এসবের মধ্যে নেই। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।